মহর এটা স্ত্রীর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে ইরশাদ করেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। স্ত্রীদের মহর তোমরা পরিশোধ করে দিবে, এটি আবশ্যিকভাবে তাদের মহর তাদেরকে পৌঁছে দিবে, তাদের প্রাপ্য এটি। অতএব বিয়ের মহারণা বিয়ের সময় নগদই পরিশোধ করে দেওয়া উত্তম, ভালো। যদি কেউ বাকিতে পরিশোধ করেন তাহলে সেটিও জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের সময় মহর ধার্য করা হয় কিন্তু সেটি অনাদায় থেকে যায়। এমনকি বৈবাহিক জীবন একেবারে দীর্ঘ 20, 30, 40 বছর পার হওয়ার পরেও মহারণা পরিশোধ করা হয় না। এমনও হয় যে স্বামী স্ত্রী উভয়ে কিংবা কোনো একজন মৃত্যুবরণ করেছেন অথচ তখনও মহারণা পরিশোধ করা হয়নি। মূলত স্বামী বা স্ত্রী কোনো একজন যদি দুনিয়া থেকে চলে যান তাহলে মহারণার কী হবে? ধরুন স্ত্রী আগে মৃত্যুবরণ করলেন, তাহলে সেক্ষেত্রে তার যে প্রাপ্য ছিল মহারণা সেটা তো তিনি পান নাই। তার সে মহরের প্রাপ্যটা তার মৃত্যুর পর তাকে আদায় করার উপায়টা কী? তো এর উত্তর হলো যে যদি কোনো নারী মৃত্যুবরণ করেন তার মহর না পাওয়ার আগেই, তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর তার মহরের যে টাকাটা, সেই টাকাটা তার ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যাবে। অর্থাৎ স্বামী তিনি তার স্ত্রীর মৃত্যুর পর হলেও তার এই পাওনা পরিশোধ করতে হবে। ধরুন তার মহারণা ধার্য করা ছিল 1,00,000 টাকা, তাহলে সেই 1,00,000 টাকা স্ত্রীর জীবদ্দশায় যদি আদায় করা না হয় তাহলে তার মৃত্যুর পর সেই 1,00,000 টাকা তার ওয়ারিসদের যে কয়জন বেঁচে আছেন, যাদের হক রয়েছে, সেই হকগুলো তাদের যে অংশ অনুপাতে পাওয়ার কথা সেই অনুপাতে তারা পেয়ে যাবেন। এবং এভাবেই স্ত্রীর মহর স্বামী পরিশোধ করবেন স্ত্রীর মৃত্যুর পর। আর যদি স্বামীর মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্বামীর যে পরিত্যক্ত সম্পদ আছে সেই সম্পদ থেকে স্ত্রী যদি জীবিত থাকেন তাহলে মহরটা এটি তার পাওনা হিসাবে তার পরিত্যক্ত সম্পদ থেকে পরিশোধ করা হবে। ধরুন স্বামী মারা গেছেন, তার স্থাবর সম্পদ মিলিয়ে যাই রেখে গেছেন সেখান থেকে পাওনাদারের পাওনা যেরকম পরিশোধ করতে হয় স্ত্রীর মহরটাকে পরিশোধ করতে হবে। তারপর অবশিষ্ট যে সম্পদ থাকবে সেটি ওয়ারিসের মধ্যে বন্টন হবে। সেই বন্টনের মধ্যে স্ত্রীও ওয়ারিস হিসাবে একটা হিস্সা পাবেন। সেটি হলো স্ত্রীর মহর পরিশোধ করার পর অতিরিক্ত অংশের মধ্যে। খোলাসা কথা হলো যে স্বামী স্ত্রী জীবদ্দশা যদি মহর পরিশোধ করতে না পারেন, মৃত্যুর পর হলেও সেটি কিন্তু পরিশোধের যে উদ্যোগ সেটি গ্রহণ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকুদা আনহু। কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার যে আত্মা, তার যে রূহ, সেটি তার ঋণের সঙ্গে ঝুলিয়ে থাকে এবং এই ঋণের সঙ্গে যে ঝুলন্ত অবস্থায় থাকে এটি ততক্ষণ পর্যন্ত মুক্তি লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয়। অতএব অন্যান্য ঋণের মতো স্ত্রীর মহর, সেই ঋণটাও যদি অপরিশোধিত থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের কিংবা কোনো একজনের মৃত্যুর পরও সেটা স্বামীর সম্পদ থেকে স্ত্রীকে পরিশোধের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় এই দায় এবং এই দেনার জন্য কিয়ামতের ময়দানে ঠিকই জবাবদিহি করতে হবে। আর কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী একে অন্যকে কেউ কাউকেই আপনজনকে ছাড় দিবেন না। প্রত্যেকেই প্রত্যেকের প্রাপ্যটা সেদিন বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বিধায় ওয়ারিসের কর্তব্য হলো যে মায়ের মৃত্যু হয়ে গেছে, বাবা এখনও মহারণা পরিশোধ করতে পারেননি, তাহলে সেক্ষেত্রে বাবার সম্পদ থেকে মায়ের মহারণা পরিশোধ করে মায়ের ওয়ারিসের মধ্যে বন্টন করে দেওয়া। আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তো স্বামীর সম্পদ থেকেই তাকে তার মহারণা প্রাপ্য হিসাবে দিতেই হবে।